আজকেই ছিল আন্দামানে ঘোরার লাস্ট। কাল ফিরে যাব কলকাতায়, তাই শেষ দিনটা আবার চলে আসলাম পোর্ট ব্লেয়ার। শহরটা দারুণ সাজানো গোছানো, একেবারে চকচকে। রাস্তার দুধারেই এত সুন্দর সুন্দর গ্রাফিটি আর ওয়াল পেন্টিংস, দারুণ। আমরা যাচ্ছি সেলুলার জেল। এই হচ্ছে যে কিনা এক সময়কার কালা পানি নামে গোটা বিশ্বে বিখ্যাত ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত কুখ্যাত সেলুলার জেল, যেখানে অগ্নিযুগের প্রচুর বিপ্লবীর মৃত্যুবরণ করে। আমরা যখন এখানে আমাদের গায়ে বন্দীদেরকে রাখা হতো। এই ছোট কুটুরি বা সেলগুলোর জন্যই তার নাম রাখা হয়েছিল। এই ছিল সেলুলার জেলের মডেল। এখানে 7টা উইং রয়েছে, প্রত্যেকটা উইং 3 তলা করে। 7টা পয়েন্টের মাঝখানে ছিল সেন্ট্রাল টাওয়ার। এই হচ্ছে সেলুলার জেলের ছোট্ট ছোট্ট কুটুরি, 14 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি সেল। আর দেখুন, প্রথম সেলটাই ছিল বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের। দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়েছে এই ছোট্ট ছোট্ট কুটুরিতে। সেলের দরজা এবং লক এমনভাবেই তৈরি করা হয়েছিল যে কোনোভাবেই বন্ধুরা তালা খুলতে পারবে না। আর এই হচ্ছে সেলুলার জেলের ফাঁসিঘর। এই ফাঁসিঘরের নিচেও যাওয়া যায়, কিন্তু আমরা আর নিচে যাওয়ার মতো মানসিক অবস্থায় ছিলাম না। মন ও মেজাজ দুটোই ভীষণ খারাপ ছিল। যারা এখানে বন্দী ছিলেন তাদের নাম এখানে লেখার। প্রথমেই আমাদের বাঙালি সুরেন্দ্রনাথ, চন্দ্র সিং, গোবিন্দ কর, আর কতই নাম। বাংলার বিপ্লবীদের অবদান ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য কতটা, যেটা আমরা আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। টাওয়ারের ওপরের দৃশ্য দেখে যে একটাই কথা মনে হয়েছে, পালানোর যে কোনো সুযোগই ছিল। চারিদিকেই সমুদ্র, আর যেহেতু পালানোর কোনো জায়গা নেই, তাই স্বাভাবিক এই দ্বীপ হয়ে উঠেছিল ইংরেজ সরকারের পছন্দের ক্যাদখানা। একবার এখানে এলে বন্দীদের আর অমানবিক কষ্ট, নির্যাতন, চূড়ান্ত আচরণ, অসুখ বিসুখ শেষ হয়ে যেত শত শত বন্দি প্রাণ এক খড়ি কর। আর এই গ্রাউন্ডে এত এত যে চেয়ার রাখা, এখানে হয় বিকেলে লাইট অ্যান্ড। চলুন তাহলে আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করুন আন্দামানের পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো। को सबक सिखाने के लिए फिरंगी सरकार ने 15 जनवरी 1858 को पूरे के पूरे अंडमान द्वीप समूह को एक कैद खाने में बदलने का फैसला। एक वक्त में 700 कैदियों को बंद रखा जा सकता था। फांसी पर लटका दिया जाता। दिल दहला देने वाली। और वर्किंग कमेटी की राय में अपनी अपील भी जोड़ना चाहता हूँ। सेलुलर जेल के फाटक एक बार फिर खुले और कैदियों को रिहा कर दिया गया। इसके बाद 2 साल के अंदर अंदर भारत में ब्रिटिश सरकार का शासन खत्म हो गया। শত কোটি প্রণাম জানালেও কম পড়বে সেই হাজার হাজার মানুষদের জন্যে, যারা নিজের সুখ শান্তি জীবন সবই উৎসর্গ করেছিল স্বাধীনতার জন্যে। এই আজকে আমাদের স্বাধীনতার জন্যে স্যাক্রিফাইস, আর আমরা কতটাই মর্যাদা দিতে পেরেছি তাদের এই আত্মবলিদানকে? এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, নিশ্চয়ই ভাববেন, আর আপনারা জানাবেন আপনাদের উপলব্ধি। আমরা আমাদের জীবনের এই পুরো একটা দিয়ে প্রচেষ্টা করেছিলাম সেই শয়ে শয়ে বিপ্লবীদের অবদানের প্রতি। তারপর ফিরে এসে হোটেলে ডিনার করে প্রস্তুতি নিয়েছি পরের দিন কলকাতায় ফিরে আসার জন্য। পরের দিন সকাল হতেই ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আবারও বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে, যেখান দিয়ে যাত্রা শুরু। সেই এয়ারপোর্ট আন্দামানকে শেষবারের মতন বিদায় জানিয়ে দুপুর 2:40 ফ্লাইটে। আর যেহেতু পরের দিনই ছিল 25শে ডিসেম্বর, বড়দিন, তাই পুরো ফ্লাইটে ক্রিসমাসের জন্য সজ্জিত ছিল। দেখতে দেখতে পৌঁছালাম কলকাতা বিকেল 5টায়। এই ছিল আমাদের 5 দিনের আন্দামান ট্রিপ। আশা করি অল্প হলেও আপনাদের আন্দামানের এক ঝলক দেখাতে পারলাম। আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টু স্টে টিউনড। খুব ভালো থাকবেন।